শুক্রবার রাত্রি 9টা, তার মানে আমি অনির্বাণ চৌধুরী চলে এসেছি পডকাস্ট নিয়ে, অনিরারি ও বন্ধুরা সোসাইটির বন্ধুদের নিয়ে। আজকের পডকাস্ট বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা এই গত পুরো মাসটা ধরে কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল, তার আগে কবিতা, সাহিত্য, ছবি, এই সমস্ত বিভিন্ন গুণী মানুষদের সঙ্গে আমরা আড্ডা মেরেছিলাম। কিন্তু আজকের আড্ডাটা ঠিক মানুষের সঙ্গে নয়, আজকের আড্ডাটা ঈশ্বরের সঙ্গেও বলা যেতে পারে, মানে যার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, সেরকমই একটা ব্যাপার। আমির খুসরো সাহেব লিখেছিলেন, খসরা দরিয়া প্রেম কা उल्टी हुआ की धार, जो उबरा सो डूब गया, जो डूबा सो पार। काजल डारू काजल डारू गिर करा सुरमा सहा ना जाए, जिन नैनन में पिया बसे, तो दूजा कौन समाए। एरी सखी मोरे पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए, भाग लगे इस आंगन को, भाग लगे इस आंगन को, अपने पिया की मैं बल बल जाऊं, अपने पिया की मैं बल बल जाऊं, चरण लगायो निर्धन को, चरण लगायो निर्धन को, एरी सखी मोरे पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए। मैं तो खड़ी थी आस लगाए, मैं तो खड़ी थी आस लगाए, मेहंदी कजरा मांग सजाए, मेहंदी कजरा मांग सजाए, देख सुरतिया अपने पिया की, देख सुरतिया अपने पिया की, हार गई मैं तन मन को, हार गई मैं तन मन को, एरी सखी मोरे पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए।
মানে আমি যদি কোথাও নদীতে পার হই, যদি ভেসে থাকার চেষ্টা করি, তাহলে আমি ডুবেও যেতে পারি। আর যে ডুব সাঁতার দেয় সে হয়তো আরেকটা পারে গিয়ে ওঠে। আজকে আমরা তেমনই দর্শন, তেমনই কিছু আধ্যাত্মিক কথাবার্তা, কিছু প্রেম, সেই প্রেম জাগতিক না মহাজাগতিক না ঐশ্বরিক না দেহতত্ত্ব ইত্যাদি আমরা ধীরে ধীরে খুলব। তো সেই মানুষটি যার কথা বলছিলাম, আমার সঙ্গে বসে আছে রত্না বসু। রত্না বসুকে ইতিমধ্যেই হয়তো আমার অনিডারিও বন্ধুরা সোসাইটির সদস্যরা তো চেনেই, এমনকি যারা পডকাস্ট দেখছে, যারা এমনি সাধারণ মানুষ, সাধারণ শ্রোতা, সাধারণ দর্শক, তারাও হয়তো রত্নাকে চেনে। তো রত্না একজন অন্যতম জনপ্রিয় সুফি শিল্পী, সুফি গায়িকা। তো প্রত্যেকটি অনুষ্ঠানে যখনই আমার রত্নার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান করতে হয়, করেছি আমরা দুজনে, আমি সবসময় ওকে পরিচিতি দিয়েছি সাধিকা হিসাবে, সুফি সাধিকা। তো আমি সেই রত্নাকেই এখন পরিচিত করাচ্ছি আপনাদের সামনে, যারা দেখছেন, একজন সুফি সাধিকা হিসাবে। তো আমার বক্তব্য রত্নার পরিচয় আমি পরে আসছি, যে রত্না তোমার কাছে সুফিবাদ কি, সুফি সঙ্গীত কি? সুফিবাদ হলো যেটা আমার কাছে, মানে ব্যক্তিগতভাবে বিষয় হচ্ছে, মূল বিষয়টাই হচ্ছে প্রেম, পিওর প্রেম। আচ্ছা। ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, সমর্পণ। এবং এটা হতে হতে একটা সময় ওই যে ডুবে যাওয়া, যেটা আপনি বললেন না, যে ডুব গায়া সো পার, এইভাবেই বোধহয় পারের হদিশ পাওয়া যায়। সেই আনন্দম, জয়, যেটা আমাদের বেদান্তের চেতনায় ওরম বলেছে যে সচ্চিদানন্দ স্বরূপম শিবহম শিবহম, সেই যে পিওর জয়, সেই ব্লিস, সেই স্টেটটায় থাকা, সেই হয়তো চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, কিন্তু সেই অশ্রুর একটা অন্যরকমই আনন্দ, সেই স্টেটটা আমার কাছে সুফি। আসলে সুফি শিল্পীর সঙ্গে আলোচনা মানে তো ঠিক গান নিয়ে আলোচনা নয়, যেটা রত্না বলল, প্রেম, প্রেম, তারপরে আধ্যাত্মবাদ, দেহবাদ, মন, সবকিছু নিয়ে একটা জার্নি, একটা একটা পথ চলা। তো যেহেতু একটা জার্নি রত্না, তুমি আগরতলায় বেড়ে উঠেছো, একদম আমরা যারা কলকাতাতে জন্মগ্রহণ করেছি তাদের পরিবেশ, গ্রুমিং, সেটা ঠিক বাংলাদেশ ঘেঁষা আগরতলার সঙ্গে মেলে না। খানিকটা নর্থ বেঙ্গলের টাচ পাওয়া যায়। নর্থ বেঙ্গলে যারা বেড়ে ওঠে তাদের মনন, তাদের চারিত্রিক গঠন খানিকটা মেলে। প্রকৃতিগত কারণেই তারা খুব নরম প্রকৃতির একজন মানুষ হয়। কিন্তু এই যে তোমার, যতদূর আমি জানি, তোমার যে বেড়ে ওঠা, তোমার বাড়িতে একটা সঙ্গীতের পরিবেশ ছিল, তোমার মা সঙ্গীত বিশারদ। কিন্তু সঙ্গীত বিশারদ বলতে আমরা তো মূলত শাস্ত্রীয় সঙ্গীত সেটাই বুঝি। তার সঙ্গে কোথাও গিয়ে আমি বুঝি যে একটা পরিবেশ থাকলে, একটা মাহাল থাকলে সেখান থেকে অ্যাডাপ্টেশনের জায়গা তৈরি হয়। কিন্তু তোমার অ্যাডাপ্টেশনের জায়গাটা সম্পূর্ণরূপে রাগ রাগিনীর দিকে যাওয়ার কথা ছিল, তা না হয়ে একেবারে সুফিতে। না, এটা তা কেন? নয় ঠিক। ব্যাপারটা আমার ছোটবেলায়, তুমি চা খেতে খেতে বলতে পারো, যে ছোটবেলায় যে পরিবেশটা আমি পেয়েছি, মা গান করতেন আর বাবা অসম্ভব সঙ্গীতের একজন অনুরাগী। তো ছোটবেলায় আমি এটা দেখতাম যে বাবা 3-4টে তবলা বোল
বাজাতে পারতেন। তো মা যখন গান করতেন বসে বাবা সেই তালগুলো নিয়েই বাবা আর মা সন্ধেবেলাটা গান বাজনা বাহ। করতেন। ওটা দেখি আমি বড় হয়েছি আর কি। বাহ। তারপর এজ ইউজুয়াল মা ক্লাসিক্যাল গাইতেন, আমিও ক্লাসিক্যালি আমিও বিশারদ করলাম। হুম, হুম। ওটাই চর্চা ছোটবেলা থেকে করেছি। বিশারদ তুমি ওখানে করেছো না এখানে ওখানে, সঙ্গীত? ওখানে আমি তখন আচ্ছা। ক্লাস 8 পড়ি যখন আমার বিশারদ কমপ্লিট হয়েছে। তারপর চর্চা যত এগিয়েছে, যখন আরেকটু বড় হয়েছে তখন আমার মনে হয়েছে যে আরেকটু ব্রড স্পেকট্রামে গিয়ে যদি ক্লাসিক্যাল মিউজিকটা শেখা যায়। তারপর আমি কলকাতায় চলে আসি 93-তে। হুম। তখন পণ্ডিত এটিকানজির কাছে আমি প্রায় অনেক দিন আমার কলকাতা। হ্যাঁ, সঙ্গীত চর্চা হয়। তো এর মাঝে মাঝে যখন একজনের কথা বলতেই হয়, আবিদা পারভীনজি, হুম। যে ভীষণ ইন্সপায়ার করেছে, যার গান প্রথম শুনে আমার মনে হয়েছে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমার একটা এমন কি বলবো, আমাকে এফেক্ট করেছে ওনার গানটা। মনে হচ্ছে এটাই আসল শান্তির একটা জায়গা, মানে এই সাবজেক্টটা, এই দর্শনটা। এই আবিদা পারভীনজির সংস্পর্শে মানে এই তার সুর, তার কথা, তাকে শোনা, এটা কি কলকাতায় এসে ঘটেছে না ওখানেই তোমার ঘটেছিল? ওখানেই আমি আচ্ছা। আমার মানে শোনা শুরু হয়েছে। তখন ক্যাসেট, আমরা ক্যাসেট ছিল। ক্যাসেটের সময় ছিল। রাইট, রাইট। আর আমার বাবা রেগুলারই কলকাতায় আসা যাওয়া ছিল। সেই মিউজিক ওয়ার্ল্ডে হুম। তখন ক্যাসেট আমরা হ্যাঁ, কিনতাম। হ্যাঁ। তো সেই ঝুড়ি ঝুড়ি ক্যাসেট, এটা সত্যি কথা বলতে বাবার যে সাপোর্টটা আমি পেয়েছি, হুম। মানে সেটার জন্যই আজকে আমি যদি 1% আমি মানে সঙ্গীত নিয়ে চর্চা করি, সেটা ইটস বিকজ অফ মাই ফাদার। হুম, একদমই তাই। তো যারা রবীন্দ্রনাথ হন তারা এরকমই হন আর কি। হ্যাঁ, একজন সমীকে তৈরি করছে, রতিনকে তৈরি করছে, আরেকজন রত্নাকে তৈরি করছে। হ্যাঁ, তো আসলে বিষয়টা হচ্ছে যে দর্শকদের বলে রাখা ভালো যে রত্না ঠিক আমার তো অতিথি নয়। রত্না আর আমি কাজ করতে করতে বন্ধু হয়ে উঠেছি। হ্যাঁ, আজকে আমাদের এক যুগ হয়ে গেল, আর 2 বছর হলে কালকেই আলোচনা করছিল আমাদের বনবাস যাওয়ার কথা। রত্নার মা সঙ্গীত বিশারদ, এ কথা সত্যি, কিন্তু ইন্সপিরেশন বা অনুপ্রেরণা বলাটা এখন ঠিক না, মানে ওটা ঠিক বাংলা ভাষার মধ্যে এখন আর নেই। যে ভালোবাসা, যত্নটা পেয়েছে, যে যত্নটা পেয়েছে, সেটা কিন্তু ওর বাবা। আর ওর বাবা হচ্ছে আগরতলার একজন অন্যতম জনপ্রিয় মানুষ, খুব কাছের মানুষ অনেকে। হ্যাঁ, উনি বোধহয় ত্রিপুরা দর্পণের ছিলেন। না, ত্রিপুরা দর্পণ না, বাবা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে, ত্রিপুরার যে মানে গভর্নমেন্টের যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ছিল সেখানে ম্যানেজিং ডিরেক্টর। উনি ত্রিপুরা দর্পণে আড্ডা মারলেন। হ্যাঁ, ত্রিপুরা দর্পণ ওখানে তো ছোট্ট জায়গা, তো খুবই ছোট্ট জায়গা। সেখানে ত্রিপুরা দর্পণ একটি খুব জনপ্রিয় একটি কাগজ, দুটি কাগজের মধ্যে একটি। তো সেখানে যারা যারা আড্ডা দেন আগরতলার, মানে প্রত্যেকেই খুব প্রথিতযশা লোকজন আর কি। তো ওখানে একটা খুব সুন্দর একটা পরিবেশ আর কি। প্রত্যেকে কেউ শিল্প চর্চা, সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা, এটা কিন্তু বেশ মজার না? মানে আগরতলা এমন একটা জায়গা যেখান থেকে বাংলাদেশ থেকে লোক আসছে, আবার কলকাতা থেকে লোক আসছে। বাংলাদেশের অনেক শিল্পী একসময় আমাদের বাড়িতে আনাগোনা ছিল, অনেকে এসছেন। লিলি ইসলাম, রেজওয়ানি, শাদি মোহাম্মদ এসছেন। তারপরে ফরিদা জি, যিনি লালন কন্যা, তারা বাদ পেরে বসে খেয়েওছে। সেটা তো অনেক লোকের ঘটনা না। তারপরে এই যে আমার বলার বিষয় হচ্ছে যে তুমি তো কলকাতাতে আসলে সঙ্গীত রিসার্চ একাডেমিতে, সেখানে তোমার বেড়ে উঠলো আবার দ্বিতীয় জায়গা। তো এইখানে তখন থেকে কি সুফি গান গাইবে, এই বিষয়টা কি তখন থেকে প্রথিত হচ্ছিল না হঠাৎ করে কোনো ঘটনা বা কিছু রয়েছে? ঠিক নয়, এই ভালোবাসা তো ভেতরেই ছিল, সেটা তো লালন করছিলাম। এই যে ভালোবাসা, ধরো
একটা ক্লাসিক্যাল জার্নির মধ্যে থাকা, আর ধরো তুমি সেইখান থেকে বাইফার্কেট করে গজলে ঢুকলে অথবা কাওয়ালিতে ঢুকলে অথবা সুফিতে ঢুকলে, সেটা আলাদা কথা। মানে তুমি যে পুরো টার্ন করে সুফিতে চলে এলে, এটার কোনো ভেতর ধাক্কা ছিল কি? আমার ওই ধাক্কাটা জানতে চাইছি। ধাক্কা বলতে এটাই যে ওনার গান যখন আমি প্রথম শুনি, আবিদাজির গান আমাকে সত্যি ধাক্কা দিয়েছিল। ওই গানই, ওনার পরিবেশনা, ওনার সেই দোহা বলার ধরন আমাকে কোথাও এতটাই এফেক্ট করেছিল, মানে ইন্সপায়ার করেছিল, যে আমার মনে হচ্ছে যে দিস ইজ দ্য প্লেস, মানে যেখানে আমার মনে হচ্ছে আমি কোথাও একটা রিলেট করতে পারছি এই ফর্মটার সাথে। এবং পরবর্তী সময়ে আমি আমার হায়দ্রাবাদ যাওয়া আসা হতো, ওখানে ইউসুফেন দরগা আছে, তো ইউসুফেন দরগায় ওখানে ইউসুফেন বাবার সাথে এইটা চর্চা করা। তারপর শাহিন কাসিম বলে ভদ্রলোক ছিলেন, উনি ভীষণ এই সুফি কালচারটা সম্বন্ধে ওনার অনেক জানকারি ছিল। তো আমার অনেক প্রশ্নের উত্তর ওদের সাথে বসে আমি সেই সব অনেকটা ক্ল্যারিটি পেয়েছি আর কি। আসলে সেটাই আমি বুঝতে পারছি আর কি, যে কিছু গান সেটা শোনার জন্য নয়, মানে কান শোনে না, কিছু গান শোনে হচ্ছে হৃদয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই হৃদয় শুনেছে বলেই তুমি ওর মধ্যে এটা একটা আধ্যাত্মিক উপলব্ধি। ওটাকে না ঠিক মানে কিছু গান অ্যাকচুয়ালি বিনোদনের জন্য নয়, ব্যাখ্যা নয়, না ব্যাখ্যা নয়। আর আমার জীবনের অনেক চ্যালেঞ্জের মাঝখান দিয়ে আমি গেছি বিভিন্ন সময়ে, বিশেষ করে ভীষণ ঘরের কিছু ক্লোজ লোককে আমি কয়েক বছরের মধ্যে আমি হারিয়েছি। তো এই যে মৃত্যু, সুফিরা এই মৃত্যুকে অন্যরকম ভাবেই এক্সপ্লেন করে। সেই ঘরে ফেরার একটু বলো, এটা একটু শুনি। না না না, সুফিবাদে মৃত্যুকে কি করে এক্সপ্লেন করছে? ওরা যে বলে ভলা হুয়া মেরি মটকি ফুটি রে, নাই তো পানিয়া ভরন সে ছুটি রে। এই যে ভলা হুয়া মটকি মানে হচ্ছে আমার এই মাটির দেহ। আচ্ছা, তো ভলা হুয়া মেরে মটকি ফুটি রে, मैं तो পানিয়া ভরন সে ছুটি রে। আমার তো আর জল ভরতে যেতে হবে না। জল ভরতে যাওয়া মানে আমার এই সংসারের এই অকাজ কাজ সব আমি এখান থেকে মুক্তি পেয়ে গেছি। এরা একটা উৎসবই করে যে আমাকে আমার আপন ঘরে আবার ফিরতে হয়, যেটা বাউল সঙ্গীতেও সেটার আমরা এর জন্যই কোথাও বাউলের সাথে আমি সুফির ভীষণ ভাবে মিল খুঁজে পাই। আমরা ডেফিনেটলি আসবো বাউলের জায়গা থেকে দাঁড়িয়ে সুফির সঙ্গে, কিন্তু তার আগে আমি একটু জানতে চাইছি, এই যে সুফি আমরা প্রায় কাছাকাছি ঘরানা বলতে আমার যেটা মনে হয় কাওয়ালি, এটা কোথায় আলাদা হচ্ছে? সুফি হচ্ছে একটা ফিলোসফি, ঠিক আছে, হ্যাঁ, সুফি হচ্ছে দর্শন। তো সেই দর্শনটাকে কাওয়ালি হচ্ছে এটার একটা প্রকাশ করার একটা ভঙ্গিমা, একটা মাধ্যম। হ্যাঁ, তো তার অনেক কিছু রয়েছে সেখানে, যেমন গাওয়া বলে আফ্রিকানরাও ওখানেও সুফির একটা রয়েছে, এগুলো হচ্ছে এক একটা ধারা যেখানে সুফি কালামের সেই রকম ভাবেও সেটার গাওয়া হয়। আচ্ছা, আমি একটু তোমাকে প্রেজেন্ট করব দর্শকদের জন্য যে সুফিবাদ, এই সুফিবাদ তো ভারতবর্ষে প্রথম দিকে ভারতবর্ষ থেকে সৃষ্ট কিছু নয়। তো তোমার কবে মনে, মানে এটা সোর্সটা যদি তুমি একটু শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য বলো। সুফি সঙ্গীত, সুফিবাদ প্রথম এটার সূচনা হয় মধ্যপ্রাচ্যে, এই আরব, ইরাক, ইরান, পারস্য, টার্কি। ওটা হচ্ছে অষ্টম শতাব্দীতে। আচ্ছা, পারস্যতে অষ্টম। তারপর ভারতবর্ষে একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময় যখন মোহাম্মদ ঘুরি এসেছিল ভারতে, তখন মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন। ওনার হাত ধরে ভারতবর্ষে এই সুফি কালচারের প্রচার প্রসার শুরু হয়।
ওনার যেরকম আজমিরে ওনার একটা দরগা রয়েছে, ওনার ওই হ্যাঁ, চিস্তি লিনিয়েজের দরজা। ওখানের সেন্টার ওটা। তারপর নিজামুদ্দিন আউলিয়া, ওনার শিষ্য আমির খুসরো, ওনাদের আমির অনেক খসরুজি বোধহয় 1300-1400 পুরো ওই সময়টা। ওই সময়টায়। তো সেই সময়ে নিজামুদ্দিন আউলিয়ারও অনেক হুম। আমরা কাজ হুম। দেখতে পাই, অনেক প্রচার। আমার যেটা মনে হয়, যতদূর আমি জেনেছি রত্না, মানে সুফি নিয়ে কাজ বলতে তোমার সঙ্গে জানাটাই আমার সুফি হিসাবে জানা, এছাড়া আমার কোনো জ্ঞানগম্যি কিছু নেই। এই প্রথমে যখন মাইনুদ্দিন চিশতি আসছেন, তখন যে ভাষাটা ছিল সেটা ওই পারস্য বা ওই অঞ্চলের আরব পারস্য ওই অঞ্চলের ভাষা, মিডল ইস্টের ভাষার উপরে বা ওই সুরের উপরে কাজ হতো। আমির খসরুজি এসে, মানে যখন আমির খসরুজি তৈরি করছেন, তখন ইন্ডিয়ান কিছু ভারতীয় রাগ মাটি, হ্যাঁ, সবকিছু ওটার নিয়ে, একটা হ্যাঁ, মিক্স। যেমন কাফি, হ্যাঁ। পিলু, হ্যাঁ। এইগুলো অনেক তখন কিছু, ইমনকে মিক্স করাচ্ছেন, সেটা কিন্তু প্রথমে সেটা, ছিল না। ভারতীয় রাগ সঙ্গীত মিশিয়ে হুম, সেখানে পারস্যের কিছু মেটেরিয়াল Right. ওখানে হ্যাঁ, হ্যাঁ, মিশিয়ে একটা অন্যই ধারা অন্য ধারা খসরুজি একদম তৈরি করে করলেন। ফেলেছিল। ওই সময় থেকে সুফির মানে শ্রুতি তখন বিষয়টাকেও তখনই একটু, কাওয়ালির খুব হ্যাঁ, চলটা তখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখা গেছে। তো ওটাই আমার জানার ছিল যে কাওয়ালি আর সুফি কি আলাদা। তো যাই হোক, এটা তো বোঝাই গেল সুফি একটা জীবন দর্শন, কাওয়ালি একটা তার ধারা, সেটাই। তো গজলে কি এরকম একটা ধারা বলা যায়? হ্যাঁ, গজল, দেখুন অনেক গজল আছে যেটা অনেক বড় বড় সুফি মনস্ক কবিরা লিখে গেছেন। হুম, যেমন রুমি লিখেছেন, রুমি জালালউদ্দিন রুমি। উনার তো উনি পুরোদস্তুর একটা এই দর্শনের উপরেই উনি অনেক কাজ করে গেছেন। হুম, হুম। সুতরাং উনি গজলও লিখেছেন, তবে সব গজল যে সুফি গান তা মানে নয়। কালাম নয়। হ্যাঁ, যেমন আমি একটা কথা বলি, যেমন গজলে কিছু কিছু ওয়ার্ড রয়েছে, ম্যায় মানে হচ্ছে মদ, আচ্ছা, মদিরা। আচ্ছা, হ্যাঁ, ম্যায়খানা হচ্ছে সুরাখানা। যেখানে সুরাখানা, হ্যাঁ। আর সাকি হচ্ছে যিনি মদ পরিবেশন করে। আচ্ছা, তো সুফি লেখকরা, সুফি সাধকরা এই ওয়ার্ডস গুলো নিয়ে ওদের সুফি যে কম্পোজিশন আছে এখানে ইউজ করেছে। হুম, হুম। এখানে মদ মানে হচ্ছে ঈশ্বর প্রেমে বুঁদ হয়ে যাওয়ার যে রস, আচ্ছা, সেটা হচ্ছে ম্যায়। আচ্ছা। আর এই ম্যায়খানা হচ্ছে যে ঈশ্বর এই চর্চা করা, আধ্যাত্মিক চর্চার যে আসর, হুম, সেটা হুম। হচ্ছে ম্যায়খানা। আর হুম। এই সাকি মানে হচ্ছে গুরু, আচ্ছা, যে রাস্তা দেখাচ্ছে। হুম, কারণ সুফি এই মানে সংস্কৃতির মধ্যে গুরুর প্রাধান্য। আচ্ছা, সুফিতে তো গুরু বলে না, মুর্শিদ বলে। মুর্শিদ, ওই তো গুরু, মুর্শিদ। গুরু বলে হচ্ছে বাউলের ক্ষেত্রে। হ্যাঁ, ওই গুরু বলতে সেটাই ব্যাপারটা, তাই নামটা আলাদা, তার নামটা। নামটা আলাদা। তো গুরুর প্রতি প্রেম, মানে ভীষণ গভীর প্রেম, সেরকম সেই সমর্পণ, হুম। গুরুই সেই রাস্তা দেখিয়ে হুম, নিয়ে যায় হুম, হুম। সেই আনন্দমের। আচ্ছা রত্না, এই যে বর্তমান সময়, হুম। এই যে এত বিভাজন বাড়ছে, তুমি একজন সুফি সাধিকা, তো তোমার কাছে দাঁড়িয়ে কি মনে হয়, মানে সুফি বাদ এখানে কি সাহায্য করতে পারে আদৌ? কি মনে হয়? অবশ্যই পারে, অবশ্যই পারে। কেন? আমার মনে হয়, দেখুন, সুফি ইসলামের এই যে কনজারভেশন থেকে বেরিয়ে গিয়ে হুম, ওরা একটা বৃহত্তর কিছুর জন্য ওরা বেরিয়ে পড়েছিল। হুম। তো সুফিরা গান করে, কবিতা মানে লিখে, বৃহত্তর কোনো কিছু বলতে তুমি কি কোনো খোঁজের কথা বলছো? খোঁজের কথা, যেখানে ঈশ্বর লাভের কথাই বলেছে। হুম। এবং ওরা বিশ্বাস করে যে প্রেমই হচ্ছে এরম একটা মাধ্যম, আর সেই প্রেমটা একমাত্র সঙ্গীত, নাচ, এইসবের কে আশ্রয় করেই সেই কি বলবো ঈশ্বর লাভ করা যায়। হুম। তো সেখানে
একটা আত্মশুদ্ধির কথা বলেছে, হুম, চিত্তশুদ্ধি। হুম, তো সেই চিত্তশুদ্ধি যদি ওরা বলে থাকে, আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের ওই কথাটা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, হুম। তো সেখানে আহ, এইটা যদি ছড়িয়ে দেওয়া যায় জনসমাজে, এই দর্শন, আমার মনে হয় না যে কিছু তো এফেক্ট হবে। এই যে ছড়িয়ে দেওয়া যায় বলছো, এ দায়িত্ব তো কাউকে নিতে হবে ছড়িয়ে দেওয়ানোর। Definitely. তো সেইটা কি মনে হয় সেরকম পরিস্থিতি পরিবেশ এই মুহূর্তে তুমি পাবে ছড়িয়ে দেওয়ার মতন জায়গায়? এই ফ্যাসিজমের জায়গায় দাঁড়িয়ে সেটা কি সত্যি সম্ভব? চেষ্টা তো করতে হবে। কেউ কেউ তো ডেফিনেটলি, কেউ কেউ তো না, এগিয়ে আসছে। কেন আমি এই প্রশ্নটা করলাম জানো রত্না, হ্যাঁ। কোথাও গিয়ে আমার মনে হয় যে আসলে সঠিক পথে যে এই বাদগুলো ইজমগুলো ছড়ানো হচ্ছে সেটাও বোধহয় নয়। যেমন তুমি একটা জায়গার মধ্যে সুফিজমের মধ্যে পড়াশোনা করে ঘেটে ঘুটে গোটা ব্যাপারটার মধ্যে জ্ঞান অর্জন করছো। এবার তুমি যে নলেজটা, যে জ্ঞান অর্জন করেছো, সেটা বর্তমান পরিস্থিতি তোমাকে ঘরের মধ্যে আটকে রেখেছে, কারণ তোমাকে কেউ জায়গা দেয় না, কারণ তুমি তদবির করতে পারো না। আজকে বিভিন্ন মানুষেরা তাদের একটা ঘোরাটোপের জায়গা থেকে বেরিয়ে এসে এবার তাদের অভিযোগগুলো জানাতে পারছে। তুমি বহুদিন আগেই আমাকে বলেছিলে যে তুমি সেগুলো করতে চাও না, ফলে তো তোমাকে খুঁজে নেবার দায়িত্ব তো তাদের কারোর কিছু নেই। ফলে তো তোমার যে এই সুফিজম বলবে সেই প্ল্যাটফর্মটাও তোমার জন্য তৈরি নেই, মানে কেউ দিচ্ছে না তোমাকে। এবং সেই কারণে আজকের পডকাস্ট, আজ আমার এই যে তোমাকে চাই, দিচ্ছে না কে বলছেন? আজ তো অনেক বছর ধরে আপনি দিচ্ছেন। আমি চেষ্টা করছি সেই জায়গায় তো ডেফিনেটলি আসবো। পডকাস্টের আমার ধারণা, মানে এই যে ভাবনাটা আসলো, আমার যেটা পডকাস্টের ভাবনাটা এসেছিল যে আমি এমন কিছু মানুষকে জানি, চিনি, যাদের আজকে উচ্চ আসনে বসে থাকার কথা ছিল, তো সেইখানটাতে তাদেরকে সেই মূল্যায়নটা করা হয়। এটা আমার নিজস্ব মানে গুণগত মত, আমি যতটুকু শিখেছি জেনেছি। তো এই যে ইজমটা কেন বলছি বলো, এখন এই প্রশ্নটা কেন তোমার করলাম যে সুফি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে স্টেবল করতে পারে কিনা মানুষের বিভাজনটা, কারণ সুফির মধ্যে এমন একটি ভাষার আধিক্য রয়েছে, ধরা যাক সেটা উর্দু। এবার উর্দুর মিশ্রণটাকেই আমরা জানি ইসলাম, কারণ উর্দু একটা ইসলামী শব্দ বা ভাষা। এইবার এমন একটা মাহাল তৈরি হয়েছে দেশের মধ্যে যে এর মানে উর্দুর চর্চা মানেই হচ্ছে ইসলাম ধর্মের চর্চা। এই যে মানুষের ধারণা, এই ধারণাটাতে ভাঙবে কে ডাক, মানে ব্যাপারটা ওইটাই আছে। বুঝতে পেরেছি, কিন্তু আসলে দেখুন, সুফিরা তো ইসলাম থেকে এই গোড়া ব্যাপারটা থেকে বেরিয়ে এসে ওরা এই নাচ গান কবিতা লিখছে, তো ইসলাম তো এগুলো করে না তো এখানেই তো পার্থক্যটা বুঝতে হবে, সেটা বুঝতে হবে। সেটা বাউলরাও যেরকম অন্তরের পূজা করে, ওখানে দেখবেন আচার অনুষ্ঠান সেখানে কোনো প্রাধান্য নেই, সুফিদেরও সেখানে কোনো প্রাধান্য নেই। ওরা জানে পিওর ভালোবাসা, ভক্তি, সেটাই পুজোর নৈবেদ্য। এক্স্যাক্টলি সো, এইটাই বলছি তোমাকে। দেখো, আজকে তোমার সঙ্গে চলার আমার আরো একটা জায়গা তৈরি হয়েছে। আমি যখন তোমার সঙ্গে প্রোগ্রাম করি বা আমরা দুজনে, আমার লেখায় তুমি কোনো অনুষ্ঠান করছো, বিগত 12 বছর ধরে আমরা এই কাজ করছি, যখন তুমি গাইছো, এটা দর্শকদের উদ্দেশ্য আমার বলার, তখন আমি দেখেছি ঠিক তুমি গাইছো না, তুমি কোথাও একটা মাধ্যম, মানে 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 ধরো তুমি যার জন্য ভাষাগুলো ছুঁড়ে দিচ্ছ সুরের মাধ্যমে, তিনি ঈশ্বর হতে পারেন, তিনি আল্লাহ হতে পারেন,
তিনি যে কেউ হতে পারেন, সুপ্রিম কোনো অথরিটি, আমি তার মাধ্যম হিসেবে তুমি আমাদেরকে নিবেদন করছো, মিডিয়েটর। কিন্তু এই যে তোমার কখনো মনে হয়েছে যে তুমি গাইতে গাইতে এরকম একটা মাধ্যম হয়ে উঠে গেছো, এরকম মনে হয়েছে? হ্যাঁ, অনেক সময় ভাবের মধ্যে চলে হ্যাঁ, গেছো। একদম তা তো হয়, কেননা এটা একটা এতই বৃহত্তর একটা জায়গা, মানে ওখানে ঠিক ঈশ্বর আল্লাহ এই আলাদা করে কিছু হুম। বলার জায়গা নেই সেখানে। আবিদা পারভিন জি নিজে বলছে, मैं आत्मा हूँ, ना मैं औरत हूँ, ना मैं मर्द हूँ। আচ্ছা। তো এটাও একটা জায়গা যে ওখানে গাইতে গাইতে মনে হয় যে আমি শুধুমাত্র আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে কেউ। করিয়ে নিচ্ছে, এটা সত্যি তোমার মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় মনে হয়। আচ্ছা আচ্ছা। এইবার কেননা অনেক এরকম অনেক প্রতিকূল অবস্থাতেও দেখেছি আমি। একবার খুব খারাপ অবস্থা গলার, একবার হায়দ্রাবাদে আমার একটা শো ছিল, ওখানে যখন পৌঁছেছি তখন লিটারেলি গলা দিয়ে হাওয়া বেরোচ্ছে, মানে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে কি হবে এবার। তখন ইউসুফের দরগায় একবার ইউসুফ বাবার সাথে দেখা করতে গেলাম, তো উনি বললেন যে কুছ শোনাও, তো কুছ শোনাও। আমি খুবই ভয়ে ভয়ে শুরু করলাম, কিন্তু কিছু তো একটা হয়েছিল যে আমার গলা কি করে আওয়াজ বেরোলো, কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। তার জাস্ট 1 ঘন্টা বাদে 3.5 ঘন্টার একটা অনুষ্ঠান ছিল, সেটাও কি করে গাওয়া হয়ে গেল। তো এগুলো আমার মনে হয়। আর আপনি আরেকটা কথা আমি বলি, আমি না আর আজকাল চিন্তাই করি না যে কে কোথায় সুযোগ পেলাম, কোথায় কেউ আমাকে ডাকলো না অনুষ্ঠানের জন্য, এইসব সত্যি আমি ভাবিনি কোনোদিন, আর এখন তো আরো ভাবি না। আমার মনে হয় আমি যে বিষয়টা নিয়ে চর্চা করি সেই বিষয়টাই আমাকে এত ভরিয়ে রেখেছে না, আমার আলাদা করে আর কিছু পাওয়ার নেই। এই উপলব্ধিটা কি তোমার 10 বছর আগেও ছিল? আমি বরাবরই মানে বলতে পারেন যে কোনো পাওয়ার বিশেষ কিছু আশা আমার মধ্যে কখনোই ছিল না। হ্যাঁ, যেটা পেলাম আমি তাতেই খুশি, যেটা আসছে। মানে আমার যদি প্রফেশনাল আমার কাজকর্ম দেখেন, সেগুলো সবই আমার ঝুলিতে পড়েছে, মানে ঈশ্বরের আশীর্বাদে। তো যেটা আছে কপালে সেটা আসবে, যেটা নেই সেটা আসবে না। রত্না, আমরা মানে আড্ডার সূত্র থেকে তোমার কথা থেকে যেটা জানতে পারছি, মূল ভিত্তিটা হচ্ছে প্রেম, এখানে কোনো রকম কোনো দ্বিমত নেই। তো সুফিবাদে প্রেমটা একটু অন্যরকম ভাবে এসছে বলে আমার মনে হয়। যেমন প্রেম তো প্রথম দিকে আমরা মানে জাগতিক প্রেম হিসেবেই বিচার করি, ভালো লাগা, ভালোবাসা, সমর্পণ করা, সে মানুষেই প্রথম দিকে পায়, যেটাকে ইশকে মজাজি বলছে, ইশকে মিজাজি। মিজাজি। তো তারপরে সেই জার্নিটা ধীরে 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 চলে আসছে আধ্যাত্মিকতার দিকে, যেটাকে ইশকে হাকিকি বলছে। আপনি তো অনেক এটা নিয়ে পড়াশোনা করেছেন। না মানে এই না, সেটা তো তোমার সঙ্গে থাকবে। আমি তো সুফির কিছুই বুঝতাম না প্রথম। এই যে জার্নিটা মিজাজি থেকে হাকিকিতে আসছি আমি, যদি এই জার্নিটা কিভাবে সম্ভব হয় একটুখানি তুমি যদি বলো। মানে আমি এই 10 বছর আগের যে প্রশ্নটা করলাম, যে 10 বছর আগের যে তোমার জাগতিক খিদে আর আজকের যে মহাজাগতিক খিদে, এই যে জার্নিটা, সেটা কি একই রকম ভাবেই আসছে? আসলে এই চর্চাটা একটা এমন চর্চা যে আপনি এই যাপন করতে 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 একটা সময় আপনি নিজেই ফিল করবেন যে জাগতিক এই চাওয়া পাওয়া আস্তে আস্তে কমতে শুরু করছে।
তো এটা আমারও মনে হয়েছিল এর এত রিচ একটা দর্শন, এই দর্শন যদি রেগুলার আপনি চর্চা করেন বা এই কালাম আপনি গান, এফেক্ট তো একটা পরে কোথাও। হ্যাঁ, ইফেক্ট পড়ে। হ্যাঁ। এবার তোমাকে আমি যে প্রশ্নটা করব, সেই প্রশ্নটা যদি তুমি সরাসরি উত্তর দিতে পারো ভালো লাগবে। এই যে ধরো কেউ একজন সুফি সাধক বা আবিদাতজির কথা তুমি বারবার বারবার বলছো, এদের কি তবে জাগতিক বা দৈহিক প্রেমের ঊর্ধ্বে চলে যায় তারা? তাদের কি কোনো যৌনতা বা প্রেমের খিদে, শরীর, এসবের মধ্যে তারা থাকে না? এটাও বলবো যে এই জিনিস চর্চা করতে করতে ডেফিনেটলি কিছু তো একটা পরিবর্তন আসে। তখন হয়তো এটাকে নিয়ে না একটা ইস্যু মনে হয় না জীবনে। এটা জাস্ট স্লাইড শো এর মতন আসছে যাচ্ছে, কিন্তু এটাকে বিশাল করে দেখার কিছু হয়নি। কারণ আপনি এরকম একটা স্টেটে থাকবেন, মানে সেই ব্লিসটা, এটা এত ফুলফিলিং, এত আপনাকে ভরিয়ে রাখছে যে আপনি আলাদা করে এইসব কথা ভাবার আর মানে অবকাশই থাকে না। না, এই স্টেটটা কি গাইতে গাইতে তৈরি হয়ে যায় রত্না? গাইতে গাইতে, নাচতে নাচতে, এটা তো একটা ফর্ম। মানে ওদের একটা অদ্ভুত ড্রেসও আছে, মানে অদ্ভুত একটা আলফাল্লা টাইপের পরে, বার্লিং এটা, গার্বিশ, যেটা ওটা আচ্ছা, এটা কি কোনো আফ্রিকান কোনো? টার্কির। ওকে, আচ্ছা, ওকে। তো এটা আমি আফ্রিকাতেও দেখেছি, মানে আফ্রিকান কান্ট্রি গুলোতেও যেখানে সুফি গান হচ্ছে, সেখানেও ওই লম্বা টুপি পরে ইত্যাদি এই সমস্ত। তো আচ্ছা রত্না, দর্শকরা কেউ কেউ জানে, কেউ কেউ জানে না, তোমার বোধহয় একদম প্রথম অ্যালবাম বাউলা। বাউলা, হ্যাঁ, বাউলা। তো এই অ্যালবামটা কি তুমি ত্রিপুরা আগরতলাতে থাকতে করেছিলে না কলকাতায় এসে? না, কলকাতায় এসে আমি তখন এটা হয়েছিল। আচ্ছা, এই বাউলা নামটা তোমার মাথা থেকে বেরিয়েছে, মানে কেন এই বাউলা নামটা? বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, ওখান থেকে বাউলাটা। মানে এই বাউলাটাই হচ্ছে ওই স্টেটটা। ওটাই আমি জানতে চাইছি যে সেই, যেহেতু বাংলায় যদি আমি সুফিবাদ বলি, বাংলায় তো সেইভাবে সুফিবাদ নজরুল সাহেব ছাড়া সে তেমন ভাবে প্রয়োগ করেনি। তো নজরুল ইসলাম যেহেতু ওনার চিন্তা ভাবনায় একটা সার্বজনীন আধ্যাত্মিকতা ছিল। একদমই তাই, তাই না? যে লোকটা শ্যামা সঙ্গীত লিখছে, এখানে আবার ইসলামী গান। তো এই এনার অনেক, নজরুল সাহেবের বহু গজল পাওয়া যায়, সেখান থেকে দাঁড়িয়ে গজল ঘরানা, সুফি ঘরানা, ইভেন কাওয়ালি নজরুল সাহেব অনেকভাবে এনেছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো রত্না, যে এই গানগুলোকে নিয়ে চর্চা হলো। হ্যাঁ, যেমন তোমার কিছু গান কি মনে পড়ে এরকম নজরুলের? আমার যতদূর মনে পড়ছে বুলবুলি বাগিচায়, সেটা পুরোটাই সুফি ঘরানার গান ছিল। আল্লাহ আমার প্রভু, যদি প্রেম দিলে না প্রাণে, সেটাও সুফি ঘরানারই নজরুলের গান। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ভার্সেটাইল লোকটাকেও আমরা কিন্তু সেভাবে প্রয়োগ করলাম না। হ্যাঁ, তো এখন উনি কিন্তু এই জাত পাত সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে ভেদাভেদ ভুলে এমন যে লোকটা শ্যামা সঙ্গীত লিখছে, হ্যাঁ সেটাই। তো আমার তো মনে হচ্ছে না যেভাবে আমাদের আড্ডা এগোচ্ছে আমরা একবারে শেষ করতে পারবো বলে একটা পর্বে। তো আজকে যেহেতু আমাদের সময়কে নিয়মে থাকতেই হবে, তো সেই কারণে আজকের এপিসোডটা আমরা আপাতত এখানে শেষ করছি। আবার পরের শুক্রবার দিন আমরা রত্নাকে নিয়ে হাজির হব পরবর্তী সমস্ত আড্ডা এবং আধ্যাত্মবাদ এবং অন্যান্য সমস্ত দর্শন কিছু নিয়ে। এমন শুধু তোমাকে
পেতে চায়, এই মন শুধু তোমাকে পেতে চায়। কিভাবে